হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সানডের কিছু ব্যস্ততায় ভরা সুন্দর মুহূর্ত। আর আজ আমার এই জবা ফুলের গাছটায় দেখেছো কত ফুল ফুটেছে। আমাদের সানডেগুলো সাধারণত বেশ কাজের মধ্যেই কেটে যায়। সানডে মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আর আমার ক্ষেত্রে পুরো সপ্তাহের বাজার গুছিয়ে রাখা। তাই সকালবেলাতেই বরকে পাঠিয়ে দিলাম বাজারে। ও বাজার বেরিয়ে যাওয়ার পর আমি চললাম মেয়ের ঘরটা গুছিয়ে দিতে, কারণ আমাকে যে কাজে হেল্প করে ও তো একটু দেরি করে আসে। আর সানডে করে মেয়ের তবলার স্যার আসেন, তাই স্যার আসার আগেই আমাকে এগুলো করে রাখতে হয়। তাই ওগুলোই করে নিচ্ছিলাম। আর রাতে ওরা পড়তে বসেছিল, ওই স্টাডি টেবিল ওগুলো সব গুছিয়ে রাখলাম। বিছানাটাও ঝেড়ে নিয়ে বিছানার সব জিনিসগুলো ঠিকঠাক করে রেখে তারপরে চললাম ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে মুছেও নিয়েছিলাম, কারণ ওরা একবার গান করতে বসে গেলে এ ঘরটা তো আর মোছা হবে না, তাই জন্য ওটাই আগে করে নিলাম। আর এর মধ্যেই মেয়ে উঠে ওর নিজের কাজগুলো সব সেরে নিচ্ছিল। ঘর মোছা হয়ে গেলে ম্যাটটাও পেতে দিয়েছিলাম, কারণ ওখানে বসেই ওরা তো রেওয়াজ করবে। তবলাগুলোকে ম্যাটের উপর রেখে দিলাম, আর ওই জুটের ম্যাটটা যেটা ঘর মোছার সময় তুলে রেখেছিলাম ওটাও ঠিক জায়গায় রেখে দিলাম। মেয়ের ঘরের সব কিছু গুছিয়ে রেখে তারপর চলে গেছিলাম বারান্দাতে। কয়েকটা কাপড় কালকে রাতে মেলেছিলাম, ওগুলোই তুলে নেওয়ার জন্য। আর ইনি সকাল থেকে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন। ওকে বললাম যে দোলায় একটু ঠিক করে বস, আমি কাজটা করি। না, ও বদমাশি করেই দোলায় বসবে। এরপর ওকে নিয়ে গেলাম ব্রাশ করাতে আর স্নান করাতে। কিন্তু মহাশয়ের এখন একটাই কথা, ও নাকি অনেক বড় হয়ে গেছে, সব কাজই নাকি একাই করতে পারে, তাই আমাকে কিছুতেই সাহায্য করতে দেবে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু আদর আর একটু মজার কথা বলে শেষ পর্যন্ত রাজি করাতে পারলাম। তারপর শুরু হলো আমাদের সকালের রুটিন। এরপর পালা হলো বিছানা গোছানোর। আর সানডে, তাই বাবাই একটু দেরি করেই উঠেছে, তাই বিছানা এখনও গোছানো হয়নি। গত বৃহস্পতিবার এত কাজের মধ্যে বেডশিটটা বদলানোর সুযোগ হয়ে ওঠেনি, তাই আজ ভাবছি এই বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পাতাবো। বালিশের কভারগুলোও চেঞ্জ করে দেবো, তাহলে একটু ফ্রেশ লাগবে আর কি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম দেখলে, ওটা হলো বাবাইয়ের ব্ল্যাঙ্কেট। শীত চলে গেল, গরম চলে গেল, বর্ষা চলে এলো, তবু ওর ব্ল্যাঙ্কেট তোলা যাবে না, ওইটা ছাড়া ও ঘুমোবেই না। আর বাবাই, ওকে যতই বলি একটু পাশে বসতে, কিছুতেই শুনবে না। আমি যেখানে ও সেখানে। ছোট্ট বাচ্চা বাড়িতে থাকলে আসলে যেমন হয় আর কি। তারপর ওকে অনেক বুঝিয়ে অন্যদিকে পাঠিয়ে আমি তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। বিছানায় চাদর পেতে বালিশে কভার পরিয়ে পাশ বালিশগুলোতেও কভার পরিয়ে দিলাম। আর তারপরে গেলাম পর্দাটা একটু সুন্দর করে মেলে দিতে। বেডরুমের সব কাজ শেষ করে গেলাম বাবাইকে খাওয়াতে। খাওয়ার মাঝখানেই হঠাৎ বলে ওঠে, মাম্মা দেখো কত বিউটিফুল লাগছে। আমি আবার জিজ্ঞাসা করলাম কাকে? বলছে গডকে। তারপর আরও বলছে গড নাকি ওর কাছ থেকে চকলেট খেতে চেয়েছেন। শুনে তো আমরা হেসেই মরি। তারপর ভাবলাম হয়তো ভগবানের ইচ্ছে হয়েছে চকলেট খাওয়ার, তাই ওকে দিয়ে বলিয়ে নিচ্ছেন। বাবাইয়ের খাওয়া হয়ে গেলে আমরাও ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা, আর আজ ভেবেছিলাম চিকেন বানাবো, তাই চিকেনটাকেই ফ্রিজ থেকে বার করে একটু জল দিয়ে রেখেছিলাম।
আর ততক্ষণে আমার বড় বাজার থেকে চলে এসেছিল। আর মাছের ব্যাগের মধ্যে দেখি অনেকগুলো প্যাকেট। একে একে সব বার করলাম, দেখবো এবার কি নিয়ে এসছে। প্রথম প্যাকেটটা খুলেই দেখি ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দেখে আমার মেয়ের তো সে কি আনন্দ। তখন আর চিকেন রান্নার করার কোনো প্রশ্নই ওঠে না। তাই সবার পছন্দের সর্ষে ইলিশ বানানো হবে সেই সিদ্ধান্তই হয়ে গেল। সপ্তাহের বাজার বলে সব মাছ, মাংস, সবজি ধুয়ে সুন্দর করে আলাদা আলাদা বক্সে গুছিয়ে রাখতে অনেকটা সময় লেগে গেল। আর এদিকে দেখো বাড়িতে আছে, তাই আমি বললাম একটু শ্যুট করে দিতে আমার সুবিধে হবে। তাই ও আবার শ্যুটের মাঝখানে নিজেকে দেখাতেই ব্যস্ত। এদিকে বাবাই আবার ঠাকুরকে চকলেট খাওয়ানোর জন্য একদম তৈরি। ওর বাবা ওর জন্য চকলেট এনেছিল আর ও খুব আনন্দ করে ঠাকুরকে দিয়ে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই ভালো লাগে, তাই না? আর ব্যাপার হলো ওই চকলেটগুলো থেকে একটা চকলেটও ও নিল না নিজের জন্য। আর সানডে করে আমি সারা সপ্তাহের আদা রসুনটাও পেস্ট করে রেখে দিই, তাতে সকালবেলায় রান্না করতে একটু সুবিধে হয়, কারণ সকালবেলায় বরকে অফিসের জন্য টিফিন দিতে হয়। তাই মশলাটা করা থাকলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর সর্ষে ইলিশটা বানানোর জন্য যে কড়াইতে বানাবো ওর মধ্যেই মাছগুলোকে দিয়ে নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, কাঁচা তেল, অল্প একটু চিনি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটু জলও দিয়েছিলাম, দিয়ে বসিয়ে দিলাম। সর্ষে ইলিশটা বসিয়ে দিয়ে আমি ততক্ষণে ফলগুলো ধুয়ে রাখছিলাম। আমি সাধারণত ফল ধোয়ার সময় জলে একটু বেকিং সোডা মিশিয়ে দিই আর কিছুক্ষণ ফলগুলোকে ভিজিয়ে রাখি। এতে ফলের গায়ে থাকা অনেক ময়লা আর যে পেস্টিসাইডগুলো ব্যবহার হয় ওগুলোও পরিষ্কার হয়ে যায়। আর ততক্ষণে দেখো আমার সর্ষে ইলিশটাও হয়ে গেছে। আর ফলগুলোকে ধুয়ে মুছে ফলের বাস্কেটে তুলে রাখলাম। সঙ্গে সঙ্গে সবজিগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আর রান্নাঘরটা রান্না শেষ করে পুরো পরিষ্কার করে নিলাম। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে এবার একটু নিজের জন্য সময় বের করলাম। আর শ্যাম্পু করব। আর আমি সাধারণত শ্যাম্পুর আধ ঘন্টা আগে চুলে তেল লাগিয়ে নিই আর তারপর শ্যাম্পু করি। ওই টাইমটা বাবার সঙ্গে একটু খেলা করলাম, তারপর স্নান সেরে এসে স্কিন কেয়ার একটু করে নিচ্ছিলাম। আর ততক্ষণে বাবাইকে ওর বাবাই লাঞ্চটা করিয়ে দিয়েছিল। ততক্ষণে আমাদেরও লাঞ্চের সময় হয়ে গেছিল। যদিও আজ একটু বেশি দেরি হয়ে গেল, তবুও সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে নিলাম, ভাতও বেড়ে নিয়ে এলাম, সবাই একসঙ্গে বসে পড়লাম লাঞ্চ করতে। সানডে করেই এই একসঙ্গে লাঞ্চটা করা হয়। আর আজকের লাঞ্চ টেবিলের মূল আলোচনার বিষয় ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। কে জিতবে, কার খেলা কেমন লাগছে, আর ম্যাচ নিয়ে নানা রকম গল্পে জমে উঠেছিল আজকে লাঞ্চের টেবিল। লাঞ্চ করে মেয়ের একটা গানের শ্যুট করার ছিল, ওটাও করে দিলাম। তারপর আমি বেরিয়ে গেলাম একটু নেল করাতে। আজ যাবো একটু নেল এক্সটেনশন করাতে, কারণ এত কিছুর মাঝে আমার নিজেকে প্যাম্পার করতে বেশ ভালো লাগে। তোমরাই দেখে বলো তো নেলটা কেমন লাগছে। আমার এই দিদির হাতের কাজ কিন্তু খুব ভালো লাগে। ওখান থেকে ফিরেই আমরা চলে গেছিলাম আমার বরের এক অফিস কলিগের বাড়ি। ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরে ডিনার করে সবাই মিলে বসে পড়লাম দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ফিফা ফাইনাল দেখার জন্য। এইভাবেই ব্যস্ততা, ছোট ছোট আনন্দ, পরিবারের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত আর অনেক ভালোবাসা নিয়ে কেটে গেল আমাদের সানডেটা। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।